দুনিয়ার সব কিছুকে ধোঁকা দেওয়া যায়, আমার মাওলার মালাকুল মউত থেকে কেউ ধোঁকা দিতে পারে নাই। লক্ষ কোটি টাকার মালিকের যে একই অবস্থা, যে গরিব তারই একই অবস্থা। বাজান রে, ওই কবরে কিনিয়া যাইবা, ওই কবরে সামানা গুছাও। সাধারণত সময়ের জন্য তুমি 3 দিন ইস্তেমার মধ্যে গেলে ল্যাপ কম্বল নিয়ে যাও, ঘুরিয়া ফিরিয়া যাও, খাবার নিয়ে যাও, কত কিছু নিয়ে যাও। বাজান রে, ওই আখিরাতের ঘাটির প্রথম ঘাটির নাম কবর। ওই কবরের মধ্যে তুমি কি সামানা যোগাইতেছ? যদি আজকে আমি আপনার যদি প্যারালাইসিস হতাম, বিছনায় বসে থাকতাম, আফসোস করতাম, কিন্তু মাহফিলে আসার সুযোগ হইতো না। আল্লাহ সুস্থ রেখে আপনাকে আমাকে আনছে, খুশি না বাজার? খুশি থাকলে সেই জবানে বলি আলহামদুলিল্লাহ, আরো কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বাগানকে, ছোট্ট একটা ওয়াজ মাহফিলকে কেন জান্নাতের বাগিচা বলল? জানা দরকার আছে না? আমরা জানি জান্নাতের মধ্যে গেলে মধুর নহর আছে, শরবতের নহর আছে, দুধের নহর আছে, বিভিন্ন নাজ নিয়ামত আছে, কোনো জৌরাত নাই, বান্দা যা ইচ্ছা করবে তাই পেয়ে দিবে, ঠিক না? কিন্তু ওই যে জান্নাত পাইছি বা জান্নাত পাবো, ওই যে জান্নাতের নিয়ামত, ওরকম কোন নিয়ামত এখানে আছে? কোন মধুর নহর আছে, দুধের নহর আছে? এই আকাশ দিয়ে একটা পাখি যায়, যদি বলেন খাইতে মন চায়, খাওয়াইব? তাহলে কেন জান্নাত বললেন? আসে না প্রশ্ন, আসে না? যে তেরপালের মধ্যে বসাইয়া, তেরপাল উপরে দিয়া, দুই একটা ভাঙ্গা চূড়া খাম দিয়া, একটু ওয়াজের মতো স্টেজ বানাইয়া সুন্দর মতরা বলতেছে কি জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? এই কথা বোঝানোর জন্য একটু বুঝাই। আমরা যখন নাকি মোটামুটি শেখপুর যাই বা মাদারপুর যাই, ওখানে গেলে, শেখপুর গেলে কিছু লোক ডাক দেয়, ভাই যাবেন ঢাকা? ঢাকা কি বলে? ঢাকা ঢাকা। আচ্ছা বলেন তো, বাসের মধ্যে উঠলে, বাসের মধ্যে কোনো কোনার মধ্যে কি নিউ মার্কেট আছে, বসুন্ধরা আছে, যমুনা ফিসবাগ আছে? ঢাকার কোনো কিছু বাসের মধ্যে আছে? তাহলে ঢাকা কেন বলে? সে বুঝাচ্ছে এই গাড়িতে উঠলে ঢাকা পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের মাজলিসকে কেন জান্নাতের মাজলিস বললেন? হাবিব বুঝিয়ে দিলেন, এই মাজলিসের মধ্যে দ্বারা নাকি দিলটাকে সহি করিয়া, দিলটাকে নরম বানাইয়া আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য যারা এই মাজলিসের বসে যাবে, তারা সবাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদান বুঝাইবার জন্য বলি হেদায়েতের মালিককে, আরো কণ্ঠ দিয়া বলেন হেদায়েতের মালিককে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সুস্থ জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানটা কোনো গরুর মধ্যে নাই, কোনো খাসির মধ্যে নাই, কোনো পশু পাখির মধ্যে নাই। আপনার আমার জ্ঞান দিয়েছেন, যার জন্যই আপনি আমি দামি হয়েছি রে বাজান। বুঝাইবার জন্য বলি, শুনে নাও বাজান রে, একটা গরুকে তুমি যদি বুঝাইতে দেয়া, বলো রে গরু ভাই, তুমি যদি বলো গরু, 1 বিঘা জমি সামনে দিয়া দিলাম, আধা কাটা জমি আমার বড় ভাইয়ের, কিন্তু খবরদার মুখ দিবি না। যদি ওই আধা কাটা জমির মধ্যে মুখ দেস, আমার ভাই কিন্তু তোরে কাটিয়া কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইবে। আধা কাটাকে বাদ দিয়া সামনে থেকে দেখবি 19.5 কাটা জমি আমার আছে, তুই ওই জমির মধ্যে যা কোলেই খাবি। এই ঘন্টার পর ঘন্টা গরুকে বুঝাইয়া যদি মুখের লাগাম সারিয়া আপনি ক্ষেতের মধ্যে সারিয়া দেন, বলেন তো গরু আগে ওটা খাবে নাকি আগে ওই সামনে দেয়া খাবে? যা পাবে তাই খাবে, কারণ গরুর মধ্যে আকল জ্ঞান নাই। যে আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করে, যে আল্লাহর বান্দারা খেয়াল করে আমার রব আল্লাহ,
আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দা কখনো সুদ খাইতে পারে না, কখনো ঘুষ খাইতে পারে না, কখনো হারাম খাইতে পারে না। যারা খায় তারা হলো গরুর মতো। কথা ঠিক না ঠিক? এজন্য বলতেছেন জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবস্থা পিনাদানের বুঝাইবে কি আছে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জানে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। কাদ গুণে তার ফসল ভালো, দুধ গুণে তার ঘি, বাবা গুণে তার বেটা ভালো, মায়ের গুণে ঝি। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে বাপ, চিরকাল রয়ে যায় বাবার মনে তাপ। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে মা, চিরকাল রয়ে যায় মায়ের মনে ঘা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দা একটু দিলে বুঝাইয়া বলেন যে দেল, যেহেতু তুমি আমাকে মাহফিলের মধ্যে নিয়ে আসছো, এই মাহফিলের মধ্যে বিভিন্ন মাকসাদ নিয়ে মানুষ আসছে এখানে। কেউ খাওয়ার জন্য, কেউ মাহফিল সুন্দর দেখার জন্য, কেউ হাদি সাহেবকে খুশি করার জন্য দাওয়াত দিছে না গেলে কেমন দেখা যায়। আর একদল আল্লাহর বান্দা আসতে খাওয়ানো বুঝি না, ঘুমো বুঝি না, কাউকে দেখাইব না, আমি আমার মাওলাকে খুশি করার জন্য যাই। কারণ দিলের মধ্যে মাওলার ভয় আছে কিনা বাদান রে। আমি খুব কম সময়ের মধ্যে একটু ভিতরে ঢুকে যাই। বাদান বলেন তো আপনি, আমি যখন মার গর্ভের মধ্যে ছিলাম আমাকে দেখার জন্য অন্য কেউ ছিল কিনা? যিনি পালছে তিনি কে? দুনিয়ার মধ্যে একটু সময় নিজের বরাদ্দ করিয়া নিজের দিলটাকে একটু বোঝাও। নিজের কোনো পোশাক নিজের জীবনে পরতে পারলা না, তোমার জিন্দেগির প্রথম পোশাকটা অন্য একজন পরাইলো, আবার জিন্দেগির শেষ পোশাকটা অন্য একজন পরাইলো। মাঝখানে তুমি কিছু সময় পোশাক পরতে পরিয়া তুমি দামি খাটের মধ্যে ঘুমাইয়া এয়ার কন্ডিশন লাগাইয়া আমার মাওলাকে ভুলিয়া যাও। আমার শায়েখ মুর্শিদ ডাক দিয়া বলে বাজান রে, এ দুনিয়া কিন্তু আমার মাওলার কাছে একটা মশার পাখির সমতুল্য না। হাকিকত সে তু দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। দুনিয়া দুনিয়া করার মুমিন, এ দুনিয়া তোমার না। একদিন তোমার চক্ষু বন্ধ করিয়া তুমি কবরে পথে পারি জমাইবা। আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা তুই জানোস আমি কে? তুই জানোস নি? বান্দা দুনিয়ার মধ্যে মা পাইলি, বাবা পাইলি, ছেলে সন্তান পাইলি, অর্থ সম্পদ টাকা পয়সা পাই আমাকে ভুলিয়া গেলি রে বান্দা। রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ৩য় নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ বান্দা শুনিয়া রাখ, আমি কিন্তু দুনিয়ার জমিনের বাদশা না, দুনিয়ার জমিনের মালিক না। বান্দা তোর যেদিন কেউ থাকবে না, ওই শেষ বিচারের দিনের মালিক হলাম আমি আল্লাহ। বাদান রে, ওই মাওলার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার সব কিছুকে ধোঁকা দেওয়া যায়, আমার মাওলার মালাকুল মউত থেকে কেউ ধোঁকা দিতে পারে নাই। লক্ষ কোটি টাকার মালিকেরও যে একই অবস্থা, যে গরিব তারই একই অবস্থা। বাদান রে, ওই কবরে কিনিয়া যাইবা, ওই কবরে সামানা গুছাও। সাধারণত সময়ের জন্য তুমি 3 দিন ইস্তেমার মধ্যে গেলে লেপ কম্বল নিয়ে যাও, ঘুরিয়া ফিরিয়া যাও, খাবার নিয়ে যাও, কত কিছু নিয়ে যাও। বাজান রে, ওই আখিরাতের ঘাটির প্রথম ঘাটির নাম কবর। ওই কবরের মধ্যে তুমি কি সামানা জোগাইতেছ? আমি সব জায়গায় একটা কথা বলি,
এই মাজলিসটা কোনো সরমনার মাজলিস না, এই মাজলিসটা কোনো উজানির মাজলিস না, এই মাজলিসটা কোনো আটরশির মাজলিস না, এই মাজলিসটা কোনো চন্দ্রপাড়ার মাজলিস না, এই মাজলিসটা কোনো ফুরফুরার মাজলিস না, এই মাজলিসটা হলো একমাত্র কার বলেন কার? এই মাজলিসের মধ্যে আল্লাহর বান্দারা আসবে, দল বুঝি না, মত বুঝি না, আমি বুঝি আমার রবকে। বলেন তো চন্দ্রপাড়ার আল্লাহ কয়জন? আর রশির আল্লাহ কয়জন? ফুরফুরার আল্লাহ কয়জন? সরমনায় আল্লাহ কয়জন? উজানির আল্লাহ কয়জন? সমস্ত দরবারের আল্লাহ কয়জন? আমরা কার বান্দা? বাদান রে, আমি তো দলমত বুঝি না, আমি বুঝি আমার মাওলারে খুশি করিয়া মাওলার কবরে দাও। আর যদি মাওলারে খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তোমার আমার জন্য এরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাইবে। দুই পাশের মাটি যখন তোমাকে এমন ভাবে চাপ মারবে, ডাক দিয়া বলবে না ফরমান, দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, একটু তোরে জমি দিছিলাম, ওই জমির মধ্যে কখনো চাষ করা লাগবে, কখনো সার দেওয়া লাগবে, কখনো নির করা লাগবে, কখন কি ফসল ফলান লাগবে তুই সব বুঝছস। তোর ঘরের মধ্যে কি লাগাইলে তোর একটু আরাম লাগবে, এয়ার কন্ডিশন লাগাইলে তোর একটু আরাম বেশি হবে, দুনিয়ার সব বুঝছো। হে বান্দা, আমি মাওলার হুকুম মানো নাই। এখন যে তো কবরে আসছো, এখন তো তোর সব ছিল আগে, এখন তো তোর কেউ নাই। যখন তুমি চক্ষুটা বন্ধ করিয়া দিছ, যখন তুমি একটু নিজেরে বুঝাও রে মন, এখন তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, একটু খেয়াল করিয়া দেখো, তোমার ছেলে বাস কাটার জন্য পাগল, তোমার আরেকটা ছেলে কাফানে কাপড়ার জন্য পাগল, তোমার আরেকটা ছেলে বিদেশের মাটিতে হাউ হাউ করিয়া কান্না করে, বিদায় দাও, বিদায় দাও। আর দুনিয়ার জমিনে রাখা যাবে না, পেট ফুলিয়া যাবে, গন্ধ হইয়া যাইবে। যেই লোকটার কত দাম ছিল, কত শান শৌকত ছিল, রুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলে বিদায় দাও, রুটা বের হইয়া গেছে, এখন তো বান্দা দুনিয়ার জমিনে নাই, এ একটা পচা মানুষ, আরে কবর দিয়া ফালাইয়া দাও। কুকুর যেমনি করে মরিয়া গেলে মানুষ কবর দিয়া দেয়, মাটির মধ্যে ফালাইয়া দেয়, তোমার আমার দেহটাকে শুধু সমৃদ্ধ করার জন্য ওই কবর নামক জায়গা, ওই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এবাদান তুমি তোমার কবরটাকে কি বানাইবা, তোমার বিষয় তুমি বুঝবা, আমার বিষয় আমি বুঝবো। আমি তোমাকে বুঝাইবার জন্য বললাম, তুমি মানবা কিনা মানবা তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবো। এজন্যই কবরের চিন্তা করিয়া আমার মাওলার কবরে দাও, একটু দেদের বুঝাও রে মা। দুনিয়ায় যদি একদিন আসছি, আবার যেহেতু বিদায় হওয়া লাগবে, ওই কবরের সামানা না নিয়ে মাওলা তোমার কবরে নিও না। কি যে উপায় হবে আমার কবরে, শান্তি নাই রে, বাতি নাই রে মাওলা ওই ঘর, শান্তি নাই রে, বাতি নাই রে মাওলা ওই ঘরে। বাদান রমজান মাস কাছে আসতেছে, সকলের দিলের মধ্যে আনন্দ জাগে, কিন্তু আমার দিলের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। কারণ গত বছর রমজানের 6 দিন আগে বাবাকে হারাইলাম। বাবা কত আদর করিয়া ডাকতো, সন্তান বলিয়া ডাকতো। বাবা গত একটা বছর পার হইয়া যায়, ওরকম ডাক আর কেউ দেয় না। বাবাকে হারাইয়া বুঝতেছি মাথার বড় বট গাছটা হারাইয়া ফেলছি। যখন কেউ কিছু বলতো, বাবার সামনে দাঁড়িয়ে বলতো, আমার সন্তানকে কেউ কিছু বলবা না। আজকে বাবাকে হারাইছি, নিজের হাতে যখন বাবার গোসল দিলাম, আমি চিন্তা করলাম, এমনি সময় জীবিত থাকলে গরম খাবার হলে বলতে পারতো, বাবা আমাকে এত গরম খাবার দিও না। আমি যখন বাবার শরীরের মধ্যে পাতলা চামড়ার মধ্যে যখন গরম পানি ঢালি, আমার বাবার কোনো বলার শক্তি নাই। বাজান রে,
এত গরম পানি দিস না রে বাজান, আমি সহ্য করতে পারি না। এদিক সেদিক করে গোসল করলাম, জনম কি শেষ গোসল করলাম। আমি গোসল দিয়ে আর চিন্তা করি আমার বাবা আমার সামনে অল্প সময় থাকবে। আমি যখন সুন্দর মতো গোসল দিয়া যখন গাওটাকে মুছাইয়া যখন 3টা কাপড়ের কাপড় দিয়ে আমি জনমকে যখন প্যাকেট করিয়া দেই, আমার দিলের মধ্যে শুধু হাউমাউ করিয়া কান্না চলতেছে। আমি যখন পায়ের মধ্যে বান্ধি, যখন মাথার মধ্যে বান্ধি, যখন মাথার মধ্যে বান্ধেই, আমি তখন নিজের মনকে বুঝাই রে মন, বাবাই পা দিয়া কত জায়গায় হাঁটিয়ে গেছে আর হাঁটতে পারবো না। এই মাথা দিয়া কত সময় বসছে আর বসতে পারবো না। এই মাথা দিয়া কত সময় লড়াইছে আর লড়তে পারবো না। বাইরে বান্দে বোঝা গেল ওরে মন, আর কোন দিন এ পা দিয়া চলার শক্তি রাখলাম না। মাদার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোন দিন এই মাথা দিয়া বসতে পারবো না। মাথার বান্দে বোঝা গেল ওরে মন, আর কোন দিন এই মাথা লড়াইতে পারবো না। আমি যখন 3টা বান মারলাম, 3টা মান বান্ধার পরে যখন নিকে আব্বুকে খাটির মধ্যে উঠাইলাম, উঠে আমি বাবার দিকে তাকায় রইছি। বাবা তুমি চলিয়া যাইতো, আর কোনোদিন সামনে আসবা না। আর জনমকে বিদায়, জনমকে দেখা দেখতেছি, আর কোনোদিন চাইলেও বাবাকে দেখা যাবে না। বাবা আর আমাকে আব্দুল হাকিম শাকিল বলিয়া ডাক দিবে না। কত মানুষ বাবা বলিয়া ডাক দেয়, কিন্তু বাবার মতো ডাকের মোহাব্বত অন্তরের মধ্যে পাই না। এই মাজলিসের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কে জানো অন্ধকার কবরের মধ্যে দাঁড়িয়ে ডাকতেছে, কে দাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, সেই সওয়াব পাবো আমি কবরে বসিয়া। আমি যখন জানাজার সামনে নিয়ে আমার বাবার লাশটা নিয়ে গেলাম, আমি যখন প্রথম তাকবীর দেই, আমার দিলের মধ্যে মনে হয় বাবার জন্য আর 3টা তাকবীর আছে, আর তো তাকবীর নাই। আমি যখন 2য় তাকবীর দেই আমার দিলটা আরো ভাঙ্গিয়া যায়। আমি যখন 3য় তাকবীর দেই আমার দিলটা আরো ভাঙ্গিয়া যায়। আমি 4র্থ তাকবীর দিতে দিতে কলিজা ফাটিয়া যায় বাবার জন্য। জিন্দেগি ভর কত জানাজা পড়াইলাম, দিল তো কাঁপলো না। নিজের বাবা জানাজা পড়াইলাম মতো অন্তরটা ভাঙ্গিয়া করিয়া যাইল। বাদান রে, এজন্য আমি মাঝে মধ্যেই বলি, হাওলাত করিয়া হুজুর দিয়া দোয়া করলে আর জানাজা নামাজ কোনো লাভ হবে না। তুমি তোমার সন্তানকে আলেম বানাও, তুমি তোমার নাতিকে আলেম বানাও। বাদান রে, এই পাশে একটা মাদ্রাসা, এই যে কাসিমুল উলুম কওমি মাদ্রাসা, আমি মাঝে মধ্যেই যাই, তোমাদের এলাকার সন্তানদের মাদ্রাসা। এই মাদ্রাসায় তুমি তোমার সন্তানকে পড়াইলে, আমি যখন আমার নানা পড়াইলাম, আমার নানাদের সামনে যাই আমি যখন দাঁড়াইলাম, আমি তাকে আফসোস করলাম, নানা তোমার নাতি হইতে পারছি, বড় ভাগ্যবান, তোমার নাতির সামনে তোমার দানাদার নামাজ হইতেছে। বাদান রে, আমি এই মসজিদের সবার সাথে আলোচনা করলাম, বাদান আমরা তো দুনিয়াতে একদিন কেউ থাকবো না। এই মসজিদের মধ্যে এখনো পর্যন্ত কোনো মাহফিল হয় নাই। আমি একটু বুদ্ধি পরামর্শ দিলাম, মানুষ তো বিদায় নিবে। আজকে তারা যেখানে বসে আছেন একটু খেয়াল করে দেখেন, আগামী বছর এখানে মাহফিল যদি আল্লাহ করায় করবে, কিন্তু দেখবেন আপনার পাশের লোকটা দুনিয়ার জমিনে নাই। বাদান রে, এই স্মৃতি ধরে রাখার জন্য আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব এই মসজিদ থাকবে, ইমাম থাকবে না, হয়তো ইমাম একদিন চলিয়া যাইবে, দেখবেন এই মাহফিল চলবে, আমরা একদিন বিদায় হয়ে যাইব, কেউ তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কিন্তু যদি এই মাহফিলটা করাইয়া যাইতে পারেন, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হইয়া যাইবে, ঠিক না বাড়ি? এজন্য বুঝে আসুন এই মাহফিলটা ব্যবস্থা করলাম। এতে বলেন আপনারা খুশি না বেদাত?
বাদানরে ভালো কাজের মধ্যে গুণ আছে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়। যেই বান্দার দিলের মধ্যে ভালো কাজের উৎসাহ হয়েছে, তাই ভাববেন আপনার মাওলা আপনাকে খুব পছন্দ করে। বাদান তেমনি করে যেই ব্যক্তি জ্বর আসছে, ওই ব্যক্তিকে আপনি মুরগি কোরমা পোলাও খাওয়ালে তার দিলের মধ্যে লাগে তিতা, তিতা মুখে দিয়া বলে তিতা, বলে ভাই তুমি আমাকে দিও না, মুখে তিতা লাগে। বলে কেন? বলে আমার জ্বর হয়েছে, আমার কলবের মধ্যে রোগ হইয়া গেছে, জ্বর হইয়া গেছে। বাদান রে, যার আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভাল লাগে না, তার দিলের কলবের মধ্যে জম ধরিয়া গেছে। কথা ঠিক না ভাই ঠিক? ওই দিলের কলবে জম যদি ঢুকাইতে ছাড়তে চাও, ওই আমার মাওলার জিকির করা লাগবে কি লাগবে না? বাদান দে একটু চোখ কুড়া বন্ধ করিয়া খেয়াল করো। নাই 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 নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার সন্তান নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার ক্ষমতা নাই, আমার চেয়ারম্যান কিনা মেম্বার কি নাই, আমার কিছু নাই, কিছু নাই। ও মাওলা, আমি তো আমার নিজেও নাই। আমি যদি শ্বাস, তুমি আমার শ্বাস বন্ধ করিয়া দাও, আমিও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইব। নিজের মনে বুঝাইয়া দেখছি এই দুনিয়া কিন্তু আমার কিছু না।